নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। পাহেলগাঁও নৃশংসভাবে নিরীহ পর্যটকদের হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় ভারতীয় কিছু মুসলিমও এই নৃশংস হত্যার তীব্র নিন্দা করেছেন। এমনকি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনা হিন্দু মুসলমান না, যে বা যারা করেছে তারা জঙ্গি, সন্ত্রাসবাদী, এদের কোনো জাত হয় না। বিশ্বের আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, দুবাই এর তরফ থেকে এই ধরনের জঙ্গি হানার নিন্দার পাশাপাশি নিহত মানুষদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন তথা সন্ত্রাস মোকাবেলায় ভারতকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। এই নক্কারজনক ঘটনায় সাবির হোসেন নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্ম ত্যাগ করার একটি ভিডিও পোস্ট করে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মানবাধিকার বার্তা। এখন দেখার ভারত সরকার কী অবস্থান নেয়। ভূস্বর্গ কাশ্মীর ঘুরতে গিয়ে এমন পরিণতি হবে ভাবতে পারেনি নিহতের পরিবার। স্থানীয় সকল সম্প্রদায়ের মানুষ এই ঘটনায় হতবাক। এদিকে ঘটনার পরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়, কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না, নিরীহ মানুষকে খুন করা শেখায় না। যারা করেছে তারা কাপুরুষ, তারা শুধু কুলির ভাষা বোঝে। তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকায়। নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। না দেখুন, আমি কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল নই, কোনো ধর্মকে ছোট করছি না, কাউকে আঘাত করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়া মানুষ হয়েছি, আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ, কোথাও যেন এরকম কিছু আমার মনে হয়েছে যে সবসময় আমি লক্ষ্য করেছি। এবং সেই জায়গা থেকে আজকে দেখুন যে জঙ্গিরা, যারা আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। আমরা অনেকেই বলে থাকি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু তারা কিন্তু ধর্মকে হাতিয়ার করেছে, যেখানে সেই ধর্মকে হাতিয়ার করা হচ্ছে এবং সেই ধর্ম থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে যে ধরনের কার্যকলাপ করার। আমরা ইতিপূর্বেও বহু ঘটনার সাক্ষী থেকেছি, সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এটি আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে এবং আমি মনে করি যে আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি কেবলমাত্র নিজেকে সরিয়ে নিচ্ছি, এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই ধর্মীয় কারণে আমি কেন যে দায় আমার নয় সেই দায় কেন আমি মাথা পেতে নেব, এটি আমি মাথা পেতে নিতে পারছি না। সেই জন্য নিজের মানে কি বলবো, অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি এখনো অফিসিয়ালি কোর্টে কখনো কোনো এফিডেভিট করিনি, এটি আমি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। সেই কবির সুমনের সেই গান, আমি চাই মানুষ বলতে মানুষ বুঝবে সবাই, শুধু ধর্মহীন থাকতে চাই। আমি প্রথমে বললাম যে কোনো ধর্ম নয়, আমি চাই ধর্মহীন একটি পৃথিবী, যেখানে সব মানুষের ধর্ম একটাই হবে, সেটা হচ্ছে মানবতা, মানবতা ধর্ম। দেখেন, সংবিধানে কিন্তু হিউম্যানিটিকেও ধর্ম বলে তাকে মর্যাদা দেওয়া হয়েছে এবং তামিলনাড়ুতে, আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছেন, একজন মহিলা, তিনি নিজেকে ধর্মহীন দাবি করেছেন এবং বহু মানুষ রয়েছে যারা ধর্মের জায়গাটায় হিউম্যানিটি লিখছেন। এটা তাদের হিউম্যানিটি অর্থাৎ মানবতা ধর্ম, এটাই তারা প্রচার করছেন। আমি সেই পথটি বেছে নিতে